ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ। এরই মধ্যে নেতাকর্মীদের উত্তাল স্রোত মিশেছে সমাবেশ স্থলে। জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যান এবং সেই এলাকায় আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন এবং আছেন অপু। আমরা সরাসরি যুক্ত হতে চাই আমাদের সহকর্মীদের কাছে। আনোয়ার, তন্নি, বিষয়টি হচ্ছে যে এই যে জাতীয় সমাবেশ জামায়াত ইসলামীর, সেটি কিন্তু যদি আনুষ্ঠানিক যে শুরুর কথাটি আছে সেই কথাটা যদি বলি, তাহলে যে সেই সময় মোতাবেকই কিন্তু আনুষ্ঠানিক যে শুরু, সেই শুরুটি হয়ে গেছে এর মধ্যে। আর একটু জানাতে চাই যে মূল মঞ্চ, সেই মঞ্চে কিন্তু এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন জামায়াতের যে আমির ডাক্তার শফিকুর রহমান, যার সভাপতিত্বে আজকের এই জাতীয় সমাবেশ। সেই সঙ্গে নায়েবে আমির, সেই সঙ্গে সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে সহকারী সেক্রেটারি জেনারেল যারা আছে জামায়াত ইসলামীর, তারাও কিন্তু এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আর যে বিষয়টি আপনি বলছিলেন যে আজকের যে সমাবেশ, জাতীয় সমাবেশ জামায়াত ইসলামীর, সেই জামায়াত ইসলামীর সমাবেশের মূল যে 7টি দাবি রয়েছে, সেই দাবির মধ্যে গণঅভ্যুত্থান এবং সেই সঙ্গে যে আহতদের যে পরিবারের পুনর্বাসন, সেই সঙ্গে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসী যারা আছেন তাদের ভোটের ব্যবস্থা করা, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার লক্ষ্যও কিন্তু আজকের এই সমাবেশের অন্যতম একটি আলোচ্য বিষয়, সেটিও বলে রাখি। সেই সঙ্গে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার, লেভেল প্লেইং ফিল্ড যেটি বলছিলাম, একই সঙ্গে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, এই বিষয়গুলোই আজকে মূলত জামায়াত ইসলামীর পক্ষ থেকে মূল দাবি তোলা হবে এই সমাবেশের নেতৃবৃন্দ যারা আছেন তারা বক্তব্যের মাধ্যমে। একই সঙ্গে জাতীয় সমাবেশ সেই হিসেবে আজকের এই জাতীয় সমাবেশে, জামায়াত ইসলামের এই সমাবেশে অন্যান্য দল, বিএনপি, এনসিপি সহ ইসলামী আন্দোলন বা ইসলামিক যে দলগুলো রয়েছে, সেই সমস্ত দলের নেতারা বা প্রতিনিধিরাও এই সমাবেশে উপস্থিত থাকবেন এমন একটি তথ্য আমাদের কাছে আছে। একেবারে এই চিত্রটি যদি বলি, তাহলে বলতে হবে তন্নি যে এই যে সোহরাওয়ার্দী উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যান আসলে আমরা সকাল থেকেই দেখছিলাম যে একেবারেই লোকে লোকারণ্য। আর এখন সেই যে জনসমাগম, সেই যে জনসমুদ্র এখন একেবারে পরিপূর্ণ। আমি যদি আপনাকে বলি যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান, সেই সঙ্গে এই উদ্যানকে পার হয়ে এই যে আশপাশের এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, এদিকে রমনা পার্ক থেকে শুরু করে অর্থাৎ প্রতিটি রাস্তা, এখানেও কিন্তু লোকারণ্য হয়ে গেছে। আগেই বলা হয়েছিল জামায়াত ইসলামীর পক্ষ থেকে, সেটি হচ্ছে যে লাখো একটি জনসমাগমের মধ্য দিয়েই কিন্তু তাদের এই সমাবেশটি হবে, এমন একটি তথ্য কিন্তু আগে থেকেই দেওয়া হয়েছিল। আমরা সেই জায়গা থেকে যদি বলি, তাহলে দেশের দক্ষিণাঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, অর্থাৎ তাদের যে এই যে ঢাকামুখী হওয়া, তার জন্য কিছু ব্যবস্থা, সেই ব্যবস্থাটিও কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে করা হয়েছিল। সেই জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা, দক্ষিণাঞ্চলের মানুষ কীভাবে আসবে সেই জন্য বিশেষ লঞ্চের ব্যবস্থা, এই বিষয়গুলো কিন্তু আগে থেকেই বলা হয়েছিল। একই সঙ্গে এমন একটি বার্তাও দেওয়া হয়েছিল যে এই সমাবেশকে কেন্দ্র করে, বিশেষ করে এই ঢাকা নগরীতে, ঢাকা শহরে মানুষের কিছুটা দুর্ভোগ হবে, যানজটের মাত্রা হয়তো কিছুটা বাড়বে, এমন একটি তথ্য দিয়ে এই সমাবেশকে কেন্দ্র করে যে কিছুটা ভোগান্তি হবে সেই হিসেবেও কিন্তু দুঃখ প্রকাশ করা হয়েছিল। আমরা দেখেছি যে এই জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল তিনি সংবাদ সম্মেলন করে এমনটাও জানিয়েছিলেন। তো সেই জায়গা থেকে যদি বলি যে আরেকটু যদি জানাতে চাই, সেটি হচ্ছে যে এই সমাবেশের আগে জামায়াত ইসলামী বিভিন্ন সময়ে তারা বলে আসছে দেশের যে সংকট, সেই সঙ্গে সম্প্রতি আমরা দেখেছি যে গোপালগঞ্জে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গাটাতেও এখানে আসা নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। তো তারা যেটি বলার চেষ্টা করছেন যে এইরকম একটি সংকট মুহূর্তে রাজনৈতিক যে একটি পরিবেশ, স্বাভাবিক পরিবেশ। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। আমরা যেতে চাই, আমাদের আরেক সহকর্মী অপু আছেন সমাবেশের স্থলে। অপু, আপনি কেমন অবস্থা দেখছেন? জামায়াত ইসলামের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশটি কিন্তু কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে মূল পর্ব, সেটি কিন্তু শুরু হয়েছে। সকাল থেকে জামায়াত ইসলামের যে বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছেন, সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে তারা জমায়েত হতে শুরু করেন এবং প্রথম পর্বে যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু তারা মনোযোগ দিয়ে শুনছিলেন। তীব্র গরম উপেক্ষা করে জামায়াত ইসলামের সারা দেশ থেকে নেতাকর্মী যারা এসেছেন, তারা কিন্তু এই সমাবেশে ধৈর্য সহকারে রয়েছেন। তারা তাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কথা শুনবেন। বাংলাদেশ জামায়াত ইসলাম যে 7 দফা দাবিতে সমাবেশ ডেকেছে, তার প্রধান হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। সেই নির্বাচনটি দাবি করছে তৃণমূল থেকে আসা যে সকল নেতাকর্মী তারা। পাশাপাশি তারা যেটি বলছেন, জুলাই যে গণহত্যা হয়েছে তার বিচার করতে হবে এবং প্রয়োজনীয় যে মৌলিক সংস্কার রয়েছে, সেই মৌলিক সংস্কারের উপরেও কিন্তু তারা জোর দিয়েছেন। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে
দ্রুত সরকারকে আহ্বান জানাচ্ছেন তারা। এর পাশাপাশি যে প্রবাসীদের ভোট ব্যবস্থা, সেই ভোট 1 কোটি প্রবাসী রয়েছেন ভোটার, তাদের ভোটের যে বিষয়টি রয়েছে তারা যেন সামনের নির্বাচনে ভোটে অন্তর্ভুক্ত হতে পারেন সেসব দাবি তারা করছেন। তো পাশাপাশি এই যে তৃণমূলের যে সকল নেতৃবৃন্দ রয়েছে প্রচণ্ড রৌদ্রের ভিতরে তারা প্রায় 5 ঘন্টা ধরে এই সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে। তাদের প্রত্যেকের হাতেই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের যে পতাকা সেটি রয়েছে এবং বাংলাদেশের পতাকা সেগুলো রয়েছে। তারা নানান স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। তারা যেটি বলছেন, দীর্ঘ 45 বছর পরে এককভাবে বাংলাদেশ জামায়াতে ইসলাম এই সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশ করার সুযোগ পেয়েছে এবং পরবর্তীতে যে বাংলাদেশে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনটি তারা সুষ্ঠুই শুধু চাচ্ছেন না, পিআর পদ্ধতিতেও তারা এই নির্বাচনটা কিন্তু চাচ্ছেন। যেটি বলছেন আগামী দিনগুলোতে যাতে তারা আর কোনো ধরনের স্বৈরাচার সরকার না আসতে পারে সেজন্যই তারা পিআর পদ্ধতির নির্বাচনটি কিন্তু জোরালোভাবে কিন্তু এই একটি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করছেন। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে আমির রয়েছেন তিনি সবাই এসে উপস্থিত হয়েছেন এবং ইসলামী অন্যান্য দল এবং তাদের যে ইসলামিক জোটের নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে। এর আগে কিন্তু জামাত ইসলামের সেক্রেটারি তিনি কিন্তু জানিয়েছেন যে আওয়ামী লীগ বিরোধী অর্থাৎ ফ্যাসিস্ট বিরোধী যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের সবাইকে তারা আমন্ত্রণ জানাবেন। কিছুক্ষণ পরে এই সমাবেশে জুনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য প্রদান করবেন এবং সবশেষে সবাই কিন্তু সভাপতিত্ব করছেন জামায়াতে ইসলামের আমির। এই সমাবেশে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন জোরদার রয়েছে, তবে জামায়াতের ইসলামের পক্ষ থেকে প্রায় 6,000 স্বেচ্ছাসেবক কর্মী কিন্তু এই স্বেচ্ছায় এখানে সেবায় নিয়োজিত রয়েছেন এবং তাদের মেডিকেল টিমও রয়েছে। তো রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে জামাত ইসলামের সবশেষ খবর সমাবেশের। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান। দাউদ, আশা করছি আমার কথা শুনতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আমরা দেখেছি ইতিমধ্যে সমাবেশ স্থল লোকারণ্য, কোনো বিশৃঙ্খলা চোখে পড়েছে কিনা জানাবেন। জামায়াতের যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ তাদের যে জাতীয় সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং বিএনপির যে সকল ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু বারবারই টহল দিচ্ছে। অর্থাৎ জামায়াত ইসলামী যেহেতু দীর্ঘ 17 বছর পর তাদের এই যে আজকের যে জাতীয় সম্মেলন সেটা অনুষ্ঠিত হচ্ছে, সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের উৎসাহ এবং আনন্দ বিরাজ করছে। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রান্ত থেকে জামায়াত ইসলামী যারা কর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং গতকাল রাত থেকেই যে সোহরাওয়ার্দী উদ্যানটি রয়েছে সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং সকাল থেকে দেশের দূর দূরান্ত থেকে যে সকল নেতাকর্মীরা এসেছেন তাদের পদচারণায় কিন্তু একেবারে বলা যায় যে সোহরাওয়ার্দী উদ্যানটি মুখরিত হয়ে গেছে। অর্থাৎ যে সকল বিভিন্ন প্রান্ত থেকে যে সকল কর্মীরা এসেছেন তারা কিন্তু এখন আর ভেতরে প্রবেশ করতে পারছে না, যেহেতু প্রচুর পরিমাণে নেতাকর্মীর অবস্থান, অর্থাৎ প্রায় 5 থেকে 7 লক্ষ মানুষের কিন্তু সমাগম এখানে হয়েছে। যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন। সুতরাং অনেকেই কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে অবস্থান করছেন। আপনি জানেন যে আজকে তাদের যে সমাবেশটি রয়েছে এটি কিন্তু তাদের এককভাবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী যে উদ্যানটি রয়েছে জামায়াতের একক সম্মেলন। এর আগে কিন্তু আমরা কখনো জামায়াতের এরকম সম্মেলন দেখতে পায়নি। অর্থাৎ 17 বছরে তারা জোটবদ্ধভাবে, অর্থাৎ যেহেতু বিএনপির সাথে একটি জোট ছিল তখন কিন্তু তারা জোটবদ্ধভাবে কয়েকটি সমাবেশে অংশগ্রহণ করেছিল, কিন্তু এককভাবে আজকে এটি প্রথম। এবং তারা যে কথাটি বারবারই বলছে তাদের যে 7 দফা দাবিটি রয়েছে, যারা কর্মীরা রয়েছেন বলছেন তারা এই 7 দফা দাবিতে অনড় থাকবেন। অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে নির্বাচনের আগে সব দলের জন্য এবং একই সাথে পিআর পদ্ধতিতে তাদের যে নির্বাচনের দাবিটি রয়েছেন সেই দাবিতেই কিন্তু অনড় রয়েছেন যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আমাদেরকে বারবার বলছেন। এবং একই সাথে জুলাই যে গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল সেই হত্যাযজ্ঞের কিন্তু বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে এবং জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ দ্রুততম সময়ের মধ্যেই ঘোষণা করতে হবে, সেই কথাটি কিন্তু তারা বারবারই কিন্তু যারা জামায়াতের নেতাকর্মী রয়েছেন তারা আমাদেরকে বলছেন। আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। দীর্ঘ 17 বছর পরে আজকের এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে, কোথা থেকে আসলেন? আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছর পরে আমরা অনেক লাঞ্ছিত হয়েছি। এখন আমরা খোলা মাঠে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সুখ শান্তি মতন আন্দোলন করতে পারছি। এটার জন্য আমরা আগামী দিনগুলোতে আমরা যেন এই বাংলাদেশ যেন রাষ্ট্র পর্যায়ে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, কোনো চাঁদাবাজ, লুটপাস, কোনো গাঁজাখোর, মদখোর, কোনো এগুলো যেন হয়। শাসন ব্যবস্থা দেখতে চান বাংলাদেশ। আমরা আজকে এখানে এসেছি একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকে এই জাতীয় সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। তারা তাদের বক্তব্যের মধ্যে আগামীর বাংলাদেশ সম্পর্কে যেই ধারণা, আগামী বাংলাদেশ সম্পর্কে যে কর্মসূচি দিবেন, আমরা সারা দেশে জামাত ইসলামীর সকল সমর্থক কর্মী সদস্যরা
এবং ইসলামী ছাত্র শিবিরের সমর্থক থেকে সদস্য পর্যন্ত সবাই স্বতঃস্ফূর্তভাবে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করে আগামীর বাংলাদেশ একটি সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করে আগামীর বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবে এবং সৎ লোকের হাতে আমরা শাসন ব্যবস্থা তুলে দিব। তার পাশাপাশি আল্লাহর কোরআনের আইন যেন সমাজে প্রতিষ্ঠা হয়, দেশে এবং রাষ্ট্রের জন্য আল্লাহর কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হয়, আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনার কাছে আমি একটু জানতে চাই যে আসলে আপনারা সহিংস রাজনীতি দেখতে চান নাকি সব দলের একটি সহাবস্থান দেখতে চান? কেমন বাংলাদেশ দেখতে চান? বাংলাদেশ জামাত ইসলাম চাইছে দেশে সকল ভেদাভেদ ভুলে 54 বছরের ইতিহাসকে এড়িয়ে বাংলাদেশ জামাত ইসলাম সবাইকে নিয়ে সুন্দর কল্যাণময় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। সেই কারণে জামাত ইসলাম কাজ করে যাচ্ছে। আজকে আপনারা দেখেন আমাদের দলীয় কোনো স্বার্থ নেই। আজকের সমাবেশের মূল 7 দফার মধ্যে সাংগঠনিক দলীয় কোনো দফা নেই। আছে স্পিয়ার পদ্ধতি নির্বাচন, প্রবাসী ভাইদের ভোটাধিকার প্রয়োগ এবং লিভিং প্লেইং এই সহ 7টা যে বিষয়গুলি নিয়ে আছে, এই বিষয়গুলি আলোকে যদি আমাদের নেতৃবৃন্দ আজকে যে নির্দেশনা দিবেন আমরা মাঠে ময়দানে সেভাবে কাজ করব। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এদেশের ইসলাম এবং কল্যাণময় একটি রাষ্ট্র ইনশাআল্লাহ আমরা কায়েম করবো। আপনারা কি বলেন? ধন্যবাদ। আসলে তন্নি, এখানে যে সকল নেতাকর্মীরা এসেছেন তারা বারবারই একটি কথা বলছেন, তারা সহিংস রাজনীতি দেখতে চান না, বাংলাদেশের সব দলের একটি সহাবস্থান থাকতে হবে এবং একই সাথে সৎ এবং দক্ষ ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবেন, সেই কথাটি কিন্তু তারা বারবারই একটি কথা বলছেন। আরেকটি বিষয় যে আমরা 5 আগস্টের পর থেকে কিন্তু দেখতে পেয়েছি বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সকলে কিন্তু এই রাজধানীতে বড় সমাবেশের ডাক দিল। জামাত ইসলামী এটি প্রথম, তাদের যে সমাবেশ সেটির প্রথম কিন্তু ডাক তারা দিয়েছেন, অর্থাৎ অন্যান্য যে সকল ইসলামী দল রয়েছে পাশাপাশি দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তারাও কিন্তু সমাবেশ করেছে। সুতরাং মাঠের রাজনীতিতে এক ধরনের শক্তিমত্তা দেখানোরও কিন্তু এক ধরনের প্রচেষ্টা সব দলগুলোই করে যাচ্ছেন। তো সব মিলেই আসলে যারা নেতাকর্মীরা এসেছেন তারা বারবারই বলছেন যে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে এমন একজন রাজনৈতিক ব্যক্তিকে দেশের শাসনভার তারা তুলে দিতে চান। তো এই ছিল সার্বিক অবস্থা। জি, ধন্যবাদ আপনাকে দাউদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।